7 দিনের মাথায় দাদা আব্দুল মুত্তালিব আকীকা করছে, আকীকা করে নাম রাখছে মুহাম্মদ। তৎকালীন সময় মক্কার সব লোকেরা হতভম্ব হয়ে গেছে, কি আমাদের 14 পুরুষের মধ্যে ইতিপূর্বে এই নাম তো কেউ রাখে নাই। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলো যে আপনি আপনার নাতির নাম মুহাম্মদ রাখলেন, কারণটা কি? দাদা খাজা আব্দুল মুত্তালিব বর্ণনা করে, আমি ঘুমের ঘরে স্বপ্নের যোগে আমার রব মুহাম্মদ নামটা সিলেক্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা স্বপ্নের মাধ্যমে আমার নাতির নাম মুহাম্মদ রাখছি। ঐতিহাসিক বর্ণনা করেন খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর নবী দুনিয়া আসার আগে আগে রাত্রিবেলা ঘুমের ঘরে স্বপ্নের যোগে দেখে আমার পিঠের দেশ থেকে পৃষ্ঠ দেশ থেকে একটা বড় একটা শৃঙ্খল বের হয়ে গেছে। ওই শৃঙ্খলের মাথা একটা ছবি, আরেকটা মাথা সাত আসমান পাল দিয়ে আরশ আজিম পর্যন্ত পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ। এবং ওই শৃঙ্খলের ডানে বামে বহু এরকম লতা পাতার মতো হয়ে আছে। ওই শৃঙ্খলের বড় একটা গাছে রূপান্তরিত হয়ে গেল। গাছের ডালা পালা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তাম পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এবং ওই গাছের পাতা থেকে মেসকো আম্বারের সুঘ্রাণ বের হচ্ছে। এবং ওই গাছের বিভিন্ন শাখায় শাখায় হাজার লক্ষ কোটি মানুষ বসা আছে। মক্কা কিছু মানুষ আছে, আবার এই মক্কা নগরের কিছু মানুষ ওই গাছটাকে কাটার জন্য যখনই কুড়াল দা নিয়ে আসে, আসমান থেকে আল্লাহ তাআলা বড় ঠাড়া বিজলি ফায়ারে তাদেরকে গুলো সরিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে দাদা আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখছে। স্বপ্নের ব্যাখ্যাটা তাদের কাছে তারা খাজা আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলো, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? দাদা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস প্রশ্নের জবাব দেওয়া হলো, তোমার বংশ থেকে, তোমার অদূর ভবিষ্যতে তোমার বংশ থেকে এমন একজন মহামানব আসবে যে মহামানবের দাওয়াতের কারণে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তাম পৃথিবীর মানুষগুলা এক আল্লাহর কালিমার পথে ছুটবে।